এখন তো অনেক কিছু সহজ হয়ে গেছে, মানুষ কিভাবে জন্মগ্রহণ করে সেটাই মানুষ দেখে ফেলে, আর বইয়ের জন্ম দেখা তো কোনো ব্যাপার না, তাই না? আমাদের উস্তাদ মুফতি মোহাম্মদ ওবায়দুল্লাহ সাহেব তিনি বাইন্ডিং খানায় গেছেন, 2টা বই আজকে দেয়া যায় না, পরে রাত 1টার সময় 2টা বই কোনো রকম বাদাই শেষ করে আবার বাতাসে একটু শুকিয়ে তারপর আবার চাপা দিয়ে বাঁকা হয়ে যাবে, এই সেই করে রাত 1টা-2টার সময় ওনাকে 2টি বই দিয়েছে। তো উনি সারা রাত বসে বসে উল্টে উল্টে দেখেছেন 2টা বই নিজে। এই যে বাংলাদেশের বিখ্যাত আলেম মৌলানা মুফতি ওবায়দুল্লাহ সাহেব। আমার একটা বই আছে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। ওই সময়ে আমাদের বইগুলোর কভার সাধারণত মসজিদ এরকমের কভার হতো, তো সিদ্ধান্ত নিলাম যে এর বাইরে গিয়ে কভার করা যায় কিনা। বশির মিসবাহ ভাইয়ের একটা বালাগাল ওয়ালা বিকামালিহি একটা ক্যালিগ্রাফি ছিল, তো বললাম যে এটা দিয়ে কভার করে দেন। আরিফুর রহমান ভাই তিনি নাম লিখে দিলেন, আর রিয়াজ হায়দার ভাই কাজটা করলেন। তো রিয়াজ ভাই বললেন যে আবার মাইটের খাবেন না তো, কারণ নবজির গল্প, তো সেখানে মদিনার ছবি না, এটা মানুষ কিভাবে নেবে। তো সেটা যখন ছাপা হলো, তো এটা ঠিক এরকম রাতে সবাই ঘুমিয়ে পড়ার পরে আমি উঠে পরে আবার দেখেছি। এটা শিশুরা যেভাবে ঈদের কাপড় আলাদা একা দেখে এবং অন্য কেউ দেখলে অনেক সময় কান্নাকাটিও করে যে আমার কাপড় তুমি দেখলে কেন। যদি কোনো লেখকের কাছে নিজের বই লেখার স্বপ্নটা, বই ছাপতে দেওয়ার স্বপ্নটা এবং বই প্রকাশিত হয়ে আসা, তারপরে বই সম্পর্কে ভয়ঙ্কর কোনো মন্তব্য শুনে ভেতরে ভেতরে কাঁদতে থাকা, এই বিষয়গুলো যদি কারো জীবনে গল্প হয় এবং গল্প হয়ে যদি তাকে একা সময় হাসায় কাঁদায়, আমার ধারণা আর কি সে লেখক। আর যার বই লেখার বিষয়গুলো ধাপগুলো গল্প হয় না, সে বলা মনে হয় খুব খারাপ হবে না, যেটা ওই যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, আমি কবি নই, শব্দ শ্রমিক। তো অনেক সময় ঠিক এই রকমের ওয়ার্ডারে মানুষ কাজ করে, তো ওখানে সে ঠিক ওই রকমের এই শব্দ শ্রমিকের জায়গার মধ্যে কি হবে সেটা সে লেখক না। তো লেখকের গল্প থাকে, এই গল্পটা হলো সৃষ্টির এবং এই গল্পটা হলো জন্ম দেয়া।